আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। তো আজকে আমি রান্না করব চাল বিরিয়ানি। তার জন্য আমি কিছু ভাতের চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ আর পানি দিয়ে গলে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এখন আমি একটি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে তারপর চালগুলি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আগুন। এখন আমি অল্প অল্প করে চালগুলি ভেজে নেব। এই যে আমি সবগুলো চাল ভেজে নিয়েছি। এখন আমি চালের মধ্যে পানি দিয়ে দেব। তারপরে একটু ঠান্ডা হলে আমি চালগুলি ধুয়ে নেব। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন আমি চালটাকে পরিষ্কার করে নিচ্ছি। চালগুলি ধুয়ে তারপর ছেঁকে অন্য আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তারপর তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, লবণ। এখন আমি এগুলি সবটুকু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গোস্তগুলি ধুয়ে রাখছিলাম। এখানে মুরগির গোস্ত। তো মুরগির গোস্ত দিয়ে তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ডেকে আমি গোস্তটাকে করব যতক্ষণ না সিদ্ধ হয়। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলি। চালটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা যখন এরকম কষিয়ে রাখবে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই বিরিয়ানিতে কিন্তু তেমন পানি লাগে না, পরিমাণ করে দিলেই হয়। তারপর আমি নেড়ে চেড়ে রেখে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আস্ত করে। আবার নেড়ে চেড়ে আমি দমে রেখে দেব। কিছুক্ষণ দমে রেখে দেব।
এইভাবে কিন্তু চাল বিরিয়ানি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। গ্রাম অঞ্চলের মানুষ এভাবে রান্না করে খায়। এই দেখেন হয়ে গেছে আজকের চাল বিরিয়ানি। দেখেন কতটাই লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, যার জন্য আমি চেটেপুটে দেখেন সবগুলো খেয়ে নিয়েছি। অনেক মজা ছিল। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার পাশে রয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।